5 আগস্টের পরে থেকে আমাদের মতো সাধারণ জনগণ এমনি আমলি হয়ে গেছে। আগে সরকার যে উন্নয়নটা করে গেছে তারা 50 বছরের মধ্যে পাবে না। কয়েকদিন পরে আমাদের গুহার তলে লঙ্গি পর্যন্ত থাকবো না রে ভাই। বর্তমান যে দেশের পরিস্থিতি, আমরা সাধারণ মানুষ আগে 1000 গুণে ভালো ছিলাম, 1000 না থাকতে 100 গুণে ভালো ছিলাম। আমরা সব দিক দিয়ে ভালো ছিলাম, মানুষের নিরাপত্তা আসলো আগে। এখন মনে করে একটা গাছ পর্যন্ত মনে করেন নিরাপত্তা নাই। লুটপাটের বাংলাদেশ, আন্দোলনের বাংলাদেশ, সন্ত্রাসী কায়েমের বাংলাদেশ আমরা এটাই দেখতেছি। উন্নয়নের ঠেলা মনে করেন এই বিশ্বের মধ্যে মনে করেন আলোচিত হয়ে গেছিল যে শেখ হাসিনা একটা ছোট দেশ হয়ে এত উন্নয়ন কিভাবে করে। একটা ব্যক্তি বলুক যে কেউ শান্তিতে আছে, একটা ব্যক্তি বলতে পারবে না যে কেউ শান্তিতে আছে। ওরা আগে সরকার যে উন্নয়নটা করে গেছে তারা 50 বছরের মধ্যে পাবে না। এই 50 বছরের মধ্যে একবার এই দেশটা সর্বনাশ করি, একবার সাজানো গোজানো একটা দেশ একবার সর্বনাশ করে দিছে এরা, একবার ধ্বংস করে দিছে এরা। আমরা সাধারণ মানুষ এটাই জানি। আজকে ভালো কথা বলবে গেলেও মানে আওয়ামী লীগের টেক দেয়। আর এবার 5 আগস্টের পরে থেকে আমাদের মতো সাধারণ জনগণ এমনি আওয়ামী লীগ হয়ে গেছে। আমরা কথা বলবে গেলে আওয়ামী লীগ হয়ে গেছে। আরে ভাই তারা একবার 14 মাসে বাল কামায় দিছো তোমরা না? তার মানে সরকারি গাছ বন্ধ গুলো বেশি খাবার একটা আলার পুতেরা, একটা সরকারি গাছ বন্ধ নিরাপত্তা মেলে নাই। হ্যাঁ, মরা মানুষ তুলিয়ে নিয়ে তারা পুরা দিবে দেখছে। একটা শিক্ষক পন্থায় নিরাপত্তা মেলে নাই। একটা শিক্ষক আছে আগে মান সম্মান নিয়ে বাঁচিয়েছে, একটা শিক্ষকের মান সম্মান আছে আছে দেখান কোন জিনিসটার মধ্যে শান্তি দিচ্ছে এরা আল্লাহ শয়তানেরা। এটা মনে করেন একটাই ছিল না, কিন্তু মনে করেন আমরা সাধারণ মানুষ আগে 1000 গুণে ভালো ছিলাম, 1000 না থাকতে 100 গুণে ভালো ছিলাম। আমরা সব দিক দিয়ে ভালো ছিলাম, মানুষের নিরাপত্তা আসলো আগে। এখন মনে করে একটা গাছ পর্যন্ত মনে করেন নিরাপত্তা নাই। তাহলে মানুষ এখানে কি করবে? এখন যদি মনে করেন পুলিশ যেরকম মনে করেন আজকে অসহায় এই বাংলাদেশে, আমরা সাধারণ মানুষও মনে করেন অসহায়। তার কারণ একটা ব্যক্তি বলুক যে কেউ শান্তিতে আছে, একটা ব্যক্তি বলতে পারবে না যে কেউ শান্তিতে আছে। তার কারণ আগে কাম কাজের সব দিকে ভাও ছিল। কাম কাজ করি মানে আমরা সারাদিন কাম কাজ করেছি, সন্ধ্যা হলে 1000-1200 টাকা নিয়ে পরিবার নিয়ে সুন্দর মতো চলেছি। এখন রিক্সা চালাও ভাত পাইতেছি না। তা আমরা কোন ইয়ের মধ্যে আছি দেখেন। একটা মানুষ মনে করেন বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ মানুষ বর্তমানেও শান্তিতে আছে, আমরা সাধারণ মানুষ যা মনে করি। তার কারণ এই বিচারটা যে হলো আপনারা বলেন, আগে তো আমরা দেখছি মনে করেন আপনার সব দিকে উন্নয়নের ঠেলা মনে করেন এই বিশ্বের মধ্যে মনে করেন আলোচিত হয়ে গেছিল যে শেখ হাসিনা একটা ছোট দেশ হয়ে এত উন্নয়ন কিভাবে করে। কিন্তু এই শয়তানেরা এই না করিয়া ভুয়া আন্দোলন না করিয়া আজকে মনে করেন আমাদের বাংলাদেশকে ধ্বংস করলো, আমাদের সাধারণ মানুষকে পথের ভিখারি বানালো। আমরা এটাই দেখতে আছি। তার কারণ বাংলাদেশের মধ্যে কোনো শান্তি নাই। বর্তমান দেশের মধ্যে আপনার নৈরাজ্য সৃষ্টি হয়ে গেছে। লুটপাটের বাংলাদেশ, আন্দোলনের বাংলাদেশ, সন্ত্রাসী কায়েমের বাংলাদেশ আমরা এটাই দেখতেছি। চাঁদাবাজি নামে পরিচিত হয়ে গেছে বাংলাদেশ, আমরা এটাই দেখতেছি। তার কারণ বাংলাদেশের মধ্যে আমরা সাধারণ জনগণ আগে যে সুখ শান্তিটা পেয়েছিলাম এখন মনে করেন ওই জিনিসটা নেই। আগে আমরা দেখি যত চোর ডাকাত সন্ত্রাসী দাগি সন্ত্রাসীরা আসামিরা এরা জেলে ছিল। এই সরকার এসে এই শয়তানের ঘরে দিছে সারিয়ে সব চোর ডাকাত যত রকমের সন্ত্রাসী আসলো এরা আইসি দিল সারিয়ে। তাহলে দেশের মধ্যে লুটপাট হবে না তো কি হবো? দেশের মধ্যে সন্ত্রাসী কায়েম হবে না তো কি হবো? দেশের মধ্যে চাঁদাবাজি হবে না তো কি হবো? আমরা সাধারণ মানুষ এটাই দেখতেছি। কিন্তু আমরা 5 আগস্টের পরে থেকে 5 আগস্টের পরে যে সিস্টেম আমরা ভাবছিলাম এটা হয়েছে আরো উল্টাটা। এটা মনে করেন আমাদের সাধারণ জনগণকে বাস দিল, আমরা সাধারণ মানুষের মনে করেন পথের ফকির বানাইল। আমরা সাধারণ মানুষ এটাই জানি। তার কারণ বর্তমান মনে করেন দেশের মধ্যে যে অভাব অনটনটা আছে, কয়েকদিন পরে আমাদের গুহার তলে লঙ্গি পর্যন্ত থাকবো না রে ভাই। বর্তমান যে দেশের পরিস্থিতি, এই পরিস্থিতিতে আরো যদি মনে করেন 2-1 মাস পরে দেখবেন আমাদের মতো সাধারণ জনগণ যারা আছে, কর্মজীবী মানুষ যারা আছে, গরিব অসহায় যারা আছে, গুহার তলে লঙ্গি পর্যন্ত থাকবো না রে ভাই। আমরা সাধারণ মানুষ যা দেখতেছি, তাহলে এই অবস্থায় দেশ চলে না। আমরা এই যে যারা মনে করেন আজকে যে নতুন স্বাধীন কথা বলবে নাকছে, তাহলে তোমরা স্বাধীন করিয়ে স্বাধীনের নামে ভণ্ডামি করবে নাকছে এরা। আমরা সাধারণ মানুষ এটাই জানি। তার কারণ আগে যে মনে করেন দেশের মধ্যে মনে করেন একটা সব দিকে মনে করেন মানুষের একটা নিরাপদ ছিল, একটা সব দিকে মনে করেন একটাই ছিল। কিন্তু এখন ওই জিনিসটা আমরা দেখতেছি না। এখন মনে করেন আগে মনে করেন আপনার এই যে টুকাই মুকাই সে হিরঞ্চি মিরঞ্চি এরা মনে করেন পকেট মারছে বা
চুরি ছিনতাই করছে। এখন দেখতেছি আমাদের মতো কিছু ভালো লোক মনে করেন আপনার চুরি ছিনতাই ডাকাতির মধ্যে মনে করেন জড়িত হয়ে গেছে। কোন কোন পাইলাম আমরা, আমাদের জনগণের কোন লাভটা এলো দেখেন তো। বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে একটা ব্যক্তি মনে করেন বর্তমান ভালো নাই। আপনি দেখবেন ঢাকা শহরের মধ্যে 8টা 9টা 10টার মধ্যে মনে করেন ঢাকা শহর ফাঁকা। কিসের জন্য? পুরো মানুষ আতঙ্কের মধ্যে আছে। কোন করতে কাক মারে, কাক ধরবে না, কাক মারি কাক খাবা নাকছে, ফলে ধুলেও দেখা তো আছে আছে। সরকারি একটা জিনিস মনে করেন নিরাপত্তা মধ্যে নাই। সরকারি এটা গাছ কোন গাজীপুর বনের গাছগুলো কাটি কাটি বেসবে নাকছে। এই কিছু বললেই মনে করেন আপনার ওই যে কিছু রাজনীতির টেক লাগাই দেয়। আবার মনে করেন আপনার যত মনে করেন আপনার আছে এই কলেজ মলেজ আছে, কলেজগুলো পর্যন্ত লুট করবে নাকছে। আরে ভাই তোমরা আমরা যা করে ভবিষ্যৎ মনে করি ছাত্র করে, এরাই মনে করেন যে কোনো একটা বাজলেই মানে থুতু ফেলানি নিয়ে এরা কলেজ মলে লুটপাট করি, ভাঙচুর করি, গাড়ি করি, জ্বালা পুরো মনে করেন এরা শেষ করবে নাকি। তাহলে এইভাবে যদি দেশের সম্পদ যদি নষ্ট করা হয়, এইভাবে যদি দেশের সম্পদ ধ্বংস করা হয়, তাহলে আমরা সাধারণ মানুষ কোথায় যাব বলেন? আমরা সাধারণ মানুষ তো মনে করেন বর্তমান অসহায় আছি। সরকারি একটা কোনো গাছপালা থেকে শুরু করে সব জিনিসে মনে করেন অসহায়। পুলিশও অসহায়। পুলিশ যদি চাঁদাবাজা করে ধরে, পুলিশে আওয়ামী লীগের টেক লাগাই দেয়, পুলিশে মারধর করে। তাহলে কোন দিকে যাব? আপনারা সাংবাদিক মানুষ, জ্ঞানীবান মানুষ, আপনারা কি নিরাপত্তার মধ্যে আছেন? বুকে হাত দিয়ে বলেন তো যে একটা সাংবাদিক নিরাপত্তার মধ্যে আছে নাকি? কেউই শান্তিতে নেই। সাংবাদিকের আজকে লাঞ্ছিত হওয়া লাগছে, মার খাওয়া লাগছে, গুলিগিরি করে মারবে লাগছে। আমরা আগে দেখেছি একটা শিক্ষক হলো জাতির মেরুদণ্ড। একটা শিক্ষক পর্যন্ত নিরাপত্তার মধ্যে নেই। শিক্ষকের লাঞ্ছনা করবে লাগছে, শিক্ষকের লাঠিপিটা করবে লাগছে, শিক্ষকের টিএসিল মারবে লাগছে। তাহলে শিক্ষকের কোন মান সম্মানটা আছে দেখেন তো, যে মান সম্মানটা আছে। আজকে মনে করেন আপনার এই ডক্টর ইউনূস আসে মনে করেন আপনার এই যুব সমাজকে ধ্বংস করবে লাগছে, ছাত্র সমাজকে ধ্বংস করবে লাগছে, এই দেশকে ধ্বংস করবে লাগছে। আজকে মনে করেন বা চট্টগ্রাম বন্দর পর্যন্ত মনে করেন আপনার আমরা কথা বলবে গেলে আমলিগ হয়ে গেছে। আরে ভাই তারা একবার 14 মাসে বাল কামায় দিছো তোমরা না, তার মানে সরকারি গাছ বন্ধ গুলো বেশি খাবার নিচ্ছ। আলার পুতেরা একটা সরকারি গাছ বন্ধ নিরাপত্তা মেলে নাই। হ্যাঁ, মরা মানুষ তুলিয়ে নিয়ে তারা পুরা দিবে নিচ্ছে। একটা শিক্ষক পন্থায় নিরাপত্তা মেলে নাই। একটা শিক্ষক আগে মান সম্মান নিয়ে বাঁচিয়েছে, একটা শিক্ষকের মান সম্মান আছে আছে দেখেন কোন জিনিসটার মধ্যে শান্তি দিচ্ছে এরা আল্লাহ শয়তানেরা। কিন্তু এই শয়তানেরা এই না করিয়া ভুয়া আন্দোলন না করিয়া আজকে মনে করেন আমাদের বাংলাদেশকে ধ্বংস করলো, আমাদের সাধারণ মানুষকে পথের ভিখারি বানালো। আমরা এটাই দেখতে আছি। তার কারণ বাংলাদেশের মধ্যে কোনো শান্তি নাই। বর্তমান মনে হয় দেশের মধ্যে আপনার নৈরাজ্য সৃষ্টি হয়ে গেছে।